আমরা যেখানে গিয়েছি সবাই অনেক সমস্যা, এখানে তো সমস্যাই সমস্যা, কিন্তু সব থেকে বড় সমস্যা এসআইয়ের যে নাম বাদ দিয়ে দিয়েছে। আমরা বালিগড়ে গেলাম, ঘনি, যাত্রাগাছি, যে কোনো জায়গা, চাঁদপুর, পানাপুকুর, যে কোনো জায়গা সবাই এটাই বলছে। তো আমরা কী করেছি, একটা নতুন পরিষেবা চালু করে দিয়েছি। একটা নতুন ওয়েবসাইটে একটা জায়গা দিয়ে দিচ্ছি, একটা নম্বর দিয়ে। এই ট্রাইব্যুনাল বিচার পাওয়ার পরেও যদি আপনাদের নাম বাদ দিয়ে দেয় তাহলে যোগাযোগ করবেন। আমরা আইনিগতভাবে আপনাদের জন্য লড়াই করে হাইকোর্ট থেকে রায় নিয়ে আসবো, আর আপনার নামটা ভোটার তালিকা তুলে দেবো আমরা। এটা আমাদের রইল অঙ্গীকার, এটা আমার কথা রইল। ওই কাজটা চলছে আমার। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে 21 তারিখ পর্যন্ত ফেজ 1-এ যাদের নাম আসে ওরা ভোট করতে পারবে। আমাদের এলাকায় 27 তারিখ পর্যন্ত যাদের নাম চলে আসবে ওরা ভোট করতে পারবে। এটা ভালো খবর, কিন্তু আমি ভাবি না কি খুব প্রচুর নম্বরটা আসবে, প্রচুর নামটা আসবে। যাই হোক, একটা আমরা ভালো খবর পেয়েছি। তো এই এসআইআর নিয়ে চিন্তা করবেন না, আপনাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আপনাদের এই সাংবিধানিক অধিকার আপনার কাছেই থাকবে। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে, একটু হয়রানি হচ্ছে, কিন্তু আইন আছে, আমরা ওটা করতে পারি, আমরা ওটা করব আপনাদের জন্য। বলুন। স্টেট ব্যাংকে চাকরি করতেন? আগে স্টেট ব্যাংকে চাকরি করতাম, চাকরি ছেড়ে আইনজীবী হয়ে উঠেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সেই কারণে আমি বলি, দেখুন গুন্ডা মস্তান কতদিন আমাদের নেতা হবে? সুশিক্ষিত সভ্য নেতৃত্ব দরকার। ভালো লোক যতক্ষণ আসবে না রাজনীতিতে, আমি নির্দল, আমাদের পার্টির এই রেজিস্ট্রেশনটা চলছে, আমাদের পার্টির নাম শিক্ষা সমৃদ্ধি পার্টি, সবার শিক্ষা সবার সমৃদ্ধি, কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা আসেনি, সেই কারণে আমি নির্দল এই বছর নির্দল দাঁড়িয়েছি। আর নির্দল ওদেরকে বুঝিয়ে দেবো আমরা কি জিনিস, ওরা বুঝে যাবে যে আমরা কি জিনিস, আমরা কি করতে পারি, আর আমরা করছি। এই বছর একটা ইতিহাস, আমরা ইতিহাস গড়ব পশ্চিমবঙ্গে, নির্দল প্রার্থী বিধায়ক হবে। আপনাদের আশীর্বাদ দরকার শুধু। আর কাকু আপনার সব ভালো তো শরীর? আপনাদের সঙ্গে বসতে হবে, আলোচনা করতে হবে, তাহলে তো বুঝতে পারবো আপনাদের সমস্যাটা কি। দেখুন সমস্যা সব জায়গায়, নিউটাউনের সমস্যা এরকম নেই যে নিউটাউন সমস্যা নেই, কিন্তু লোকেরা কথা বলে, ওরা ওখানে একটু না, আর এরা একটু ওখানে, যেহেতু নিউটাউনে প্রচুর টাকা পয়সা আছে, তো সিন্ডিকেট বানিয়ে আছে, নানা রকম বিল্ডিং আসছে, তো নেতারা ফোকাস করে ওই জায়গা, গ্রামের দিকে ফোকাস করে না। একবার ভোট পাওয়ার পরে ঠিক আছে আমি বিধায়ক, কেন ফোকাস করবো, কি দরকার, 5 বছর পরে আসবো, না আসলেও চলবে, ওদের বাহিনী সেনা আছে, সবাই করে নেবে। কিন্তু এই বছর ভয় মুক্ত ভোট হবে, এই বছর ছাপা হবে না। তাহলে আমরা দেখব কি এই যে নেতারা কি করে বিধায়ক হয়। আমি শুধু এই অঞ্চলে এই বিধানসভায় কথা বলছি না, পুরো পশ্চিমবঙ্গের কথা বলছি। এই বছর ভয় মুক্ত ভোট হবেই হবে। এই বছর হবে, হ্যাঁ একদম হবে এই বছর, আপনি দেখবেন। আমি আগে নেতা ছিলাম। হ্যাঁ, আমাদের পার্টি জয়েন করে নেবেন, এসএসপি পার্টি, শিক্ষা সমৃদ্ধি পার্টি। আপনাদের মতন দরকার, আপনার অভিজ্ঞতা আছে তো। এখনো নাম আছে, কোনো বিজেপি সিপিএম যে কোনো কিছু ডাকে, সম্মান দেয়। এখন আমি সেইভাবে কাজ করি না এখন। তাহলে তো আপনাকে টেনে নিয়ে যাব আমরা, আপনার আশীর্বাদ থাকবে আমাদের পার্টির উপরে, আমরা অনেক কাজ করতে পারবো। সমস্যাটা নিয়ে পুরো আমাদের পাথরঘাটা অঞ্চল হোক, চাঁদপুর অঞ্চল হোক বা বিষ্ণুপুর অঞ্চল হোক, যে কোনো জায়গা আপনি যাবেন রাস্তা নেই। এই কার দায়িত্ব? এই রাস্তাটা কার? আপনার দায়িত্ব? এই রাস্তা বিধায়কদের দায়িত্ব, সরকারের দায়িত্ব, শাসক দলের দায়িত্ব। একটা বৃষ্টি হলে আপনি বাড়ি ঢুকতে পারবেন না, বাড়ি থেকে বের হতে পারবেন না, এই জিনিসটা তুলতে হবে। ওরা চায় না যে আপনি প্রশ্ন করুন ওদের সামনে, ওরা চায় আপনারা সবাই, আমরা সবাই অশিক্ষিত থাকি, আমরা সবাই গরিব থাকি, দরিদ্র থাকি, যে প্রশ্ন করতে পারি না। আপনি যদি চান, আপনার হাতেই ওই পাওয়ারটা আছে, ওই শক্তিটা আছে, ভোট করবেন, আমায় করবেন, যাকে ভালোবাসে, যার উপরে ভরসা আছে, আপনার জন্য যা কাজ করবে ওকে ভোট করবে দিদি। এই জিনিসটা চলে যাবে, এই সমস্যার সমাধান আসবে এই নির্বাচন পরে। আমি যদি বিধায়ক হই, আমি কথা দিলাম আপনাকে, আপনার রাস্তা হবে। যদি হেরে যায়, আমি আইনজীবী, আইনিগতভাবে আপনাদের জন্য বিডিও কাছে লড়াই করব। মনে রাখবেন, অভিমন্যু শাণ্ডিল্য কলম চিহ্ন। অবিলম্বে এই সমস্ত মানুষগুলো যাতে ঘর পায়। আর আপনাদের এটাও বলে যাচ্ছি, যদি ঘরের মধ্যে আপনাদের নাও হয়, আমাদের নাম্বার এই গ্রামে কোনো না কোনো জায়গায় থাকবে, এরপরে আমাদের নাম্বার থাকবে, আপনারা সেই নাম্বারে কথা বলবেন। আপনাদেরকে নিয়ে ডাইরেক্ট আমরা স্বয়ং বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিওর কাছে আমরা নিয়ে যাবো আপনাদের সঙ্গে করে, পুরো ছবি নিয়ে, এবং বিডিও থেকে অফিসার ডেকে নিয়ে এসে তাদের ছবি তুলে নিয়ে যাতে আপনারা ঘর পান সেই ব্যবস্থা চাই। অন্তত আমি আমার বাড়িতে, আমার বাড়ি গ্রামের জায়গায় হোক, সেখানে অন্তত যেতে পারি।
আমি ভোর দিন খাটাখাটি করবো নিশ্চিন্তায়, একটা সাইকেল হোক একটা বাইক হোক নিয়ে আমি একটু বাড়িতে পৌঁছাতে পারি। এটা মানুষের একটা ন্যূনতম চাহিদা, মানুষের এই চাহিদার জায়গায় এনেছে এই নেতারা এত পরিমাণের মানে দুর্ব্যবহার এবং খারাপ পরিস্থিতি তৈরি করেছে, মানুষ মনে হচ্ছে যে অন্তত আমরা বাড়ি যাওয়ার রাস্তাটা করে দেখা আর কিচ্ছু লাগবে না। যখন কি সরকার পুরো জিনিসের জিম্মেবারি নিয়ে রেখে দিয়েছে, তার শিক্ষার, তার স্বাস্থ্যের, তার কর্মের জিম্মেবারি নিয়ে রেখেছে, কিন্তু তারপরেও মানুষেরা পাচ্ছে না। এরা চাইছে অন্তত আমার বাড়িতে অন্তত যেতে পারি তার রাস্তাটা করে দেওয়া হবে। এইরকম একটা বাড়িতে আছে, তিনি কি চান? তিনি চাইছেন আমার রাস্তা, তার পাশে যে ড্রেন, উনি চাইছেন ড্রেনের বাচ্চা, আমার ছোট বাচ্চাগুলো ড্রেনটা যাতে না পড়ে সেইটা অন্তত আমাকে ব্যবস্থা করে দেয়। ন্যূনতম চাহিদা আমার নিউ টাউন রাজারহাটের মানুষের, এরা সেই কাজটাও করতে পারে না।